এখনকার দিনে খুব ছোট বাচ্চারা দেখবেন খুব ইজিলি মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশন বার করে দিচ্ছে। অনেক সময় বাবা মাকে গর্বও প্রকাশ করতে দেখা যায় যে আমার বাচ্চা কিন্তু খুব ভালো মোবাইল অ্যাপ্লিকেশন জানে। মানে ওরা ইউটিউব ভয়েস সার্চ করে বার করে দেবে যে কার্টুনটা পছন্দ করে, যে গানটা শুনতে ভালোবাসে। 3-3.5 বছরের বাচ্চাও ওরা কিভাবে পারলো এটা করতে? কারণ বহুক্ষণ ধরে মোবাইল দেখে দেখে ওটা অ্যাডপ্ট করে নিয়েছে। তো এটার কি খুব ভালো দিক? এটার একটা ভীষণ কালো দিক আছে। আজ আমি দুটো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, একবার একটা ভিজিটে গেছি, মা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমরা যখন বাচ্চাকে দেখছি ওর ডাকলে সাড়া দেয় না, পটি করবে সেটা বলতে পারে না, হিসু করবে বলতে পারে না, খিদে পেলে খাবো বলে না। এমনকি আমরা যখন ওর নাম ধরে ডাকছি ও আমার দিকে তাকাচ্ছে না। মার কাছে হিস্ট্রি নিয়ে শুনলাম যে 3 বছর পর্যন্ত ওনার বাচ্চা সব বলেছে, খাবো, জল খাবো, পটি করব, হিসু করব, এমনকি বিছানাতে হিসু পর্যন্ত ও করতো না। বাবা, মা, ঠাকুমা, দাদু সব। তারপর হঠাৎ একটা কি হলো, বাচ্চা আর কথা বলে না। উনি সাথে করে প্রেসক্রিপশন সব নিয়ে এসেছেন, যেটাতে পরিষ্কার লেখাই আছে বাচ্চা অটিস্টিক। কিন্তু 3 বছর পর্যন্ত বাচ্চা সব করতো। তো কি এমন হঠাৎ হলো যেটাতে ওর সব কিছু ওলট পালট হয়ে গেল? মোবাইল। ওর বাবা মা দুজনেই সার্ভিস করে, স্কুল টিচার। প্রায় 100 কিলোমিটার ওনাদের যেতে হয়। সকালে বেরিয়ে যান, ঠাকুমা দাদুর কাছে বাচ্চা থাকে। আর খুব দুরন্ত বাচ্চা হলে কি হয়, কিভাবে শান্ত হবে আর আমাদেরকে বাড়ির কাজ করতে দেবে, আমরা সেটা চিন্তা করি, তাই না? ঠাকুমা দাদুও তাই চিন্তা করেছেন। উপায় কি বার করেছেন? বাচ্চা মোবাইল দেখলে শান্ত থাকছে, ব্যাস বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছেন। খেতে মোবাইল, দুরন্তপনা করলে মোবাইল। আর মা কি করতেন? অত কিছু প্রথমে বুঝতে পারেননি। বাড়ি ফিরে বাচ্চা ডিস্টার্ব করলে মাও তাকে মোবাইল দিয়ে বসিয়ে দিতেন। তারপর 1.5 বছর পর কি হলো? বাচ্চা অটিস্টিক হয়ে গেল। এটা একটা কেস। 2 নম্বর কেস হচ্ছে সেম ঘটনা। বাবা মা দুজনেই চাকরি করেন, রেখে যান বাচ্চাকে কাজের লোকের কাছে। সেই ভদ্রমহিলা বাড়ির কাজ করে প্লাস বাচ্চাকে দেখাশোনা করে। কি করে? মোবাইল দিয়ে বসিয়ে দেয়। যখন বাচ্চা আমাদের কাছে এলো তখন ওর বয়স 4 বছর। বাচ্চাকে ডেকেও সাড়া পেলাম না। ওর নাম ধরে ডাকলে ও আকাশের দিকে তাকায়। সেও অটিস্টিক। তাহলে বুঝতে পারছেন যে মোবাইল দেখার পিছনে কত বড় অন্ধকার দিক একটা রয়েছে। আসুন রিসার্চ কি বলছে দেখে নিই। এক্সেস স্ক্রিন টাইম কি করে? সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনকে এফেক্ট করে। এক্সেস স্ক্রিন টাইম কি করতে পারে? ল্যাঙ্গুয়েজ ডিলে, এডিএইচডি। এডিএইচডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। মানে বাচ্চার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, প্রচন্ড দুরন্ত হয়ে যাবে। বিহেভিয়ারাল ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, কোনো কাজ করা বা ইমোশনকে এক্সপ্রেস করা তাতেও ব্যাঘাত ঘটবে। এটার প্রমাণ ওই বাচ্চাটা। ওর মা বলল যে আমার বাচ্চা এখন কেমন একটা অ্যাক্টিভিটি করে, মুখেও আওয়াজগুলো কেমন একটা করে। তার মানে হলো ও মোবাইলে এতক্ষণ ধরে কার্টুনের ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে। ওর বাবা মা ঠাকুমা দাদু সেগুলো তো ভুলে গেছে। ওর সোসাইটিতে কি আছে, ও কোথায় আছে? ও কার্টুনের ভিতর আছে। ওটাই ওর কাছে বাস্তব। ও ওই ক্যারেক্টারের আওয়াজ, ওই ক্যারেক্টারের অ্যাক্টিভিটি অ্যাডপ্ট করে নিচ্ছে। সেই জন্য আজকেও বাবা মা বলে না, ঠাকুমা দাদু বলে না, সোসাইটিতে কারোর সাথে কমিউনিকেট করে না। যে কার্টুন দেখে তার মতো আওয়াজ করে, তাদের মতো অ্যাক্টিভিটি করে। বোঝা গেল? কি করবেন তাহলে? মোবাইল এখনকার দিনে বাচ্চা দেখবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাবা মা হিসাব আমরা কি দেখব? সময়টা বেঁধে দেব। 20 মিনিট কি 25 মিনিটও দেখলো, তারপরে 10 মিনিট ওকে খোলা আকাশের দিকে বা সবুজের দিকে বা হাওয়াতে ফাঁকা জায়গায় ওকে নিয়ে গিয়ে রাখবো। আর কি করব? সাথে চোখটাকে ব্লিঙ্ক করতে বলবো, মানে পাতাটা বারবার ফেলতে বলবো। এটা একটা গেল। আর যেদিন বাবা মা বাড়িতে থাকবেন সেই দিনটা আপনারা দুজনে ট্রাই করবেন যেন ও একটুও মোবাইল না দেখে। ওকে নিয়ে পার্কে যান, যদি পার্ক না থাকে আপনারা রাস্তায় ঘুরুন, কিন্তু মোবাইল ছাড়া ওকে রাখুন। ওই 1 কিংবা 2 দিন যেদিন আপনারা থাকছেন বাড়িতে, ওকে সঙ্গ দিন।
বাচ্চারা মোবাইল কেন দেখে বলুন তো? কারণ ওরা সঙ্গ পায় না। যদি আপনি ওর সাথে কথা বলতেন, আপনি ওর সাথে গল্প করতেন, তাহলে ওর মোবাইল দেখার প্রয়োজন হতো না, তাই না? ঘটনা কি ঘটছে? আমরা যখন ব্যস্ত থাকছি, আমরা সেই সময় ওর সাথে কথা বলতে চাইছি না, তার জন্য ওকে মোবাইলটা চাপিয়ে দিচ্ছি যাতে ও চুপ করে থাকে। এইটা যদি ওর ডিস্টারবেন্সটা আমরা মেনে নিতাম, ওর সাথে কথা বলতাম বা দুষ্টুমিটা সাথে মানিয়ে নিতাম নিজেদেরকে, তাহলে কিন্তু ওকে মোবাইল দেখতে হতো না, তাই না? আর কত বছর? 10-12 বছর আপনাকে একটু কষ্ট করতে হবে, তারপরে তার কষ্ট করতে হবে না। প্রথম মনে করতে হবে, একটা বাচ্চা যদি অটিস্টিক হয়ে যায়, কষ্টকর বাবা মায়ের সারাটা জীবন তারা শান্তি পাবে না। আরো বেশি কষ্ট হবে কখন বলুন তো? যখন বাচ্চা ভালো জন্মালো, আপনাদের ভুলের জন্য সে অটিস্টিক হয়ে গেল। আজকে বুঝতে পারবেন না, যখন একটু আপনার বয়স বাড়বে, যখন আপনি প্রয়োজন অনুভব করবেন একটা সন্তান আপনাকে দেখবে, সেই সময় আপনার মনে হবে যে ভালো জন্মিয়ে আমি যদি একটু ভালো করে মেনটেন করতে পারতাম, তাহলে আজকে ও আমাকে দেখতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাইম অবশ্যই লিমিটেড করে দিন। বাচ্চাকে যতটা পারবেন নেচারের মধ্যে রাখুন। আপনারা ওর সাথে খেলা করুন। যখন আপনি অন্য জায়গা থেকে আসছেন, তখন আপনার জগৎটা ওকে ঘিরে, এই কথাটা চিন্তা করুন আর ওর সাথে এনজয় করুন। আর একটা সুস্থ বাচ্চাকে জন্ম দিয়ে সুস্থ রাখার দায়িত্ব নিন। থ্যাংক ইউ।